হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে দ্বিতীয়বার ভিডিও করার একটি অনুপ্রেরণা কিংবা উৎসাহ যোগাবে। তো আজকে কিন্তু শুরু থেকেই আমি বাচ্চার খাবার প্লেটে সাজিয়ে তারপর আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করেছি। তো নিত্যদিনের যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলি কিন্তু শেয়ার করা হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই না ঘটে যায়, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা সব কিছুকে ঘিরেই কিন্তু থাকতে হয়, চলতে হয়, আমাদের বাস্তবতাকে মানিয়ে নিতে হয়। তো ছোট ছোট টিপস যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়, শুধুমাত্র নিজের ভালো লাগা, প্রায়োরিটি আর গুরুত্ব দিয়ে। ধৈর্য এমন একটা জিনিস যেটাকে আমাদের সফল করতে হলে কন্টিনিউ আমাদের জীবনের সাথে সংগ্রাম করতে হবে, চলতে হবে। আর হার মেনে নিলে কিন্তু হবে না, সেজন্যে কিন্তু কন্টিনিউ চেষ্টা করি একটু নিজেকে মন সামলিয়ে রাখার জন্য। কারণ বাস্তব জীবনে তো কত কিছুই আমাদের মনে এসে ঘিরে থাকে, আমাদের মনটাকে জড়ো করে থাকে। তো আমি চেষ্টা করি সব দিক থেকে কন্টিনিউ করার জন্য, নিজের মনটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, নিজের মনটাকে একটু ধৈর্য ধারণের ক্ষমতাটা যাতে একটু বৃদ্ধি হয়, সেজন্য সব দিক থেকেই কিন্তু নিজেকে মানিয়ে নিই। আর এই মানিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া সব কিছুই কিন্তু এই সংসারের মধ্যেই করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু পাটিসাপটা রেসিপি করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো এই পদ্ধতি আর কি অনেকেই আছে আটা কিংবা চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়েও কিন্তু করে থাকে পাটিসাপটা। তো আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর এখন তো ডিজিটাল যুগ, কী বলবো, ইউটিউবে এখন এত কম্পিটিশন চলতেছে বলার বাহিরে। তো তাদের মধ্যে আমি কিন্তু খুবই তুচ্ছ। তো যাই হোক, আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে যে উপকরণগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে কিন্তু কন্টিনিউ করলাম রেসিপিটা। আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আর খিরসা তৈরি বানানোর জন্য কিন্তু এখানে হোমমেড আর কি ঘরে তৈরি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে পাটিসাপটা রেসিপিটা তৈরি করেছি। দুধ 1 লিটার কিংবা আপনাদের রুচি অনুযায়ী যে যতটুকু পরিমাণে দিতে পারেন, 1.5 কেজি কিংবা 2 লিটার কিংবা 3 লিটার। তো আমি এখানে কিন্তু 1.5 লিটার লিকুইড দুধ ইউজ করেছি। ওটা ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে কিছু পোলাও চালের গুঁড়ো, ওটা আমি ভালো করে ব্লেন্ডার করে, খুব বেশিও না, আমি ওটা দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তো ওটা কিন্তু ভালো করে ব্লেন্ডার করে নিয়ে আমি দুধের মধ্যে জাল দিয়ে ওটাকে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। খিরসার আকারে হয়েছে, ওটা কিন্তু খিরসাই বলে। তো যাই হোক, খিরসাটা কিন্তু সম্পূর্ণভাবে দুধ দিয়েই করা হয়। একেবারে অনেক লিটার দুধ একসাথে জাল করে ঘন একটা পেস্ট তৈরি করে তারপরে কিন্তু খিরসাটা তৈরি হয়। তো আমি কিন্তু হোমমেড, যেহেতু নিজের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন, যে যেভাবে করেন। এখন কিন্তু সুজি দিয়েও কিন্তু পাটিসাপটা রেসিপি করা যায়। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি একটি একটি করে সম্পূর্ণ পিঠাগুলো আমি একের পর এক তৈরি করে নিলাম। আর একটি দেখা যাচ্ছে সাদা, আর একটি দেখা যাচ্ছে ব্রাউন শেপ। তো এটাতে কিন্তু আমি কালার ইউজ করছি, ফুড কালার। আপনারা ইচ্ছে করলে করতেও পারেন, তা না হয় এটা স্কিপ করে যেতে পারেন। আর আরেকটি কথা, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর জন্য আমার কণ্ঠটা যেন কেমন ভার ভার হয়ে আছে, এর জন্য আরও একবার সরি বলে নিলাম। তো যাই হোক, এই তো ভালো থাকা, ভালো লাগা নিয়ে কিন্তু আমাদের জীবন। যে কিছু কিছু সময় দেখা যায়, হ্যাঁ, শরীর ভালো না কিংবা অনেক দিক থেকে আপসেট আছি, তারপর কিন্তু ওই যে বললাম, ধৈর্য এমন একটা জিনিস, আমাদের সব দিক থেকেই মানিয়ে নিতে হবে, চলতে হবে। তো যাই হোক, তো কিন্তু পাটিসাপটা রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিছু রেখে আর বাকিটা কিন্তু ডেকোরেশন করে রাখি আর কি, রেখে দিলাম, যখন ইচ্ছে অনুযায়ী খেয়ে নেবে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন ভয়েস ওভার করি তখন দেখা যায় যে অনেক কথা দ্রুত বলতে গেলে কিন্তু আমাদের কিছু বানান অশুদ্ধ হয়ে যায়, যেটা জানা থাকলেও কিন্তু ক্লিয়ার করা যায় না। আর ওটা নতুন করে করতে গেলে দেখা যায় কিন্তু অনেকটা সময় লেগে যায়। এর জন্য আমি আরও একবার সরি বলে নিতেছি। তো আমরা কিন্তু অনেক দিন পর একটু ঘর থেকে বের হবো একটু কেনাকাটার উদ্দেশ্যে।
তো যাই হোক, কিছু কেনাকাটা করতেছিলাম, আর কেনাকাটার এক পর্যায়ে আমার মেয়ে বলতেছে, আম্মু আমার খুব খিদে পেয়েছে। আর ও কি বলবো, কিন্তু বাসায় খাওয়া দাওয়া খুবই কম করে, আর ও বাইরের জিনিসটা খুব পছন্দ করে। তো ওর জন্যে কিন্তু আমাদের রেস্তোরাঁয় যাওয়া, রেস্টুরেন্টে। তো বাইরের জিনিস কিন্তু মেয়ের বাবা খুবই কম পছন্দ করে। তো ওর জন্য কিন্তু কিছু আইটেম আর কি অর্ডার করে নিল, নান রুটি এবং হচ্ছে চিকেন সালাদ মাসালা। তো যাই হোক, ওটা কিন্তু আমরা এখানে বেশ কিছুক্ষণ আর কি কোনো একটা কিছু অর্ডার দিলে কি দেখা যায় আমাদের অনেকটা সময় লেগে যায়। ওখানে কমপক্ষে 20 মিনিট হলে বসে থাকতে হবে, তা নয় 15 মিনিট। যাই হোক, এখানে পরিচিত ছিল তো বা মেয়ের বাবা, সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দিছে খাবারটা। তো খাবারটা যখন আনে, তো কিছুক্ষণ পর আমরা যখন খাবারটা আর কি খেয়ে নিয়ে তারপর কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো কোথাও গেলে এমন একটা কি বলবো, একটা জার্নি হয়। তারপর রাস্তাঘাটে চলাফেরাটা আমি এখন আজকাল ঝুঁকিপূর্ণ মনে করি, কারণ কখন যে কী হয়ে যায় তা বলা যায় না। এই জন্য রাস্তাঘাটে কিন্তু খুব কম পরিমাণেই বের হই। আর যখনই বের হই তখন কিন্তু কেমন কেমন লাগে, যে বাহিরে বের হলে আমার মনে হয় কি বাহিরের জীবনটা যত সুন্দর তার চেয়েও বেশি কঠিন। যখন কোনো মানুষ কিংবা ভিআইপি মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের জীবনটা দেখলে খুবই ভালো লাগে। আবার অপর দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে কিছু কিছু মানুষ দুর্ভিক্ষ কিংবা মুসাফিররা, তাদেরকে দেখলে খুবই মায়া লাগে। মুসাফির দিয়ে দেখতে আমার এতই খারাপ লাগে, যখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, প্রবেশ করলাম, তার কিছুক্ষণ আগেই কিন্তু এদিক থেকে দুইটা মুসাফির ছিল। তারা কিন্তু খুবই অসহায় ছিল, যে মানুষের জীবন মানুষ কতভাবে তৈরি করে দিয়েছে। কেউ বিশালভাবে গাড়িতে চড়ে বিলাসবহুলভাবে চলাফেরা করে, আবার কেউ আছে খুবই অল্প পরিমাণে, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তো সেই দিক থেকে বিবেচনা করতে গেলে দেখা যাবে কি আল্লাহ পাক আমাদের যেমনই রেখেছেন ভালো রেখেছেন। তো এটা কিন্তু আমাদের মাথায় কন্টিনিউ থাকতে হবে। এই যে আমাদের চলাচলের মাঝে যে সময়টুকু, এই সময়টুকু যদি আমরা একটি বার হলেও যদি আমরা আমাদের মহান আল্লাহ তাআলার গুণাবলী কিংবা চেষ্টা করে আমরা একটুখানি মনে করার, কারণ এত বিলাসবহুল জীবনের ভিতরে আমরা কিন্তু ভুলেই যাই আল্লাহ পাক যে আমাদের কন্টিনিউ আমাদের জীবন সম্পর্কে ভেবে রেখেছেন আমরা কি করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা ইসলামের দিকে ফিরে আসব। যাই হোক, আমরা কিন্তু এসব কথা মাথায় রাখি না, কিন্তু আল্লাহ পাক কিন্তু সবই জানেন আমার কোন বান্দা কোনভাবে চললে তার ভালো লাগবে। যাই হোক, সম্পূর্ণ এটা আমাদের বিবেক অনুযায়ী কিংবা ব্যক্তিগত পারিবারিক ব্যাপার কিংবা নিজের পার্সোনালি ব্যাপার। তো আমি কিন্তু একটা কথাই পরিষ্কার করার চেষ্টা করতেছি এখানে, যে আমরা কন্টিনিউ যে চলাফেরা করি মার্কেটে কিংবা শপিংয়ে, যেখানেই যাই না কেন, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এর জন্য আমি আরেকবার সরি বলে নিচ্ছি, কথাগুলো বলতে পারতেছি না, কণ্ঠে খুবই সমস্যা হচ্ছে, আর ঠান্ডা জ্বর এরকম একটা আর কি অবস্থানে আছি। তো আমরা যখনই শপিং কিংবা কোথাও বের হই, তখন দেখা যায় যে মানুষ এত শৌখিনভাবে চলাফেরা করতেছে, তারা কিন্তু মাটিতে পা ফেলারও চেষ্টা করতেছে না, যে আসলে জীবনটা এতই, জীবনের হয়তো আর কখনো শেষ হবে না, এই একটা অবস্থান। যতটুকু আর কি বুঝতে পারি, বাইরে যে জগৎটাতে গেলে, যেমন শপিংয়ে কিংবা রেস্টুরেন্টে কিংবা রিসোর্টে কিংবা কোথাও ঘুরতে গেলে, তারা এত এনজয় ফিল মনে করে যে এখনই মনে হয় জীবন শেষ না, জীবন কখনোই শেষ হবে না। তো যে যার যার মতো করে ইচ্ছে অনুযায়ী চলতে থাকে, যে যেভাবে পারে। তো এদিক থেকে বলতে গেলে দেখা যায় আসলে আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষেপ। তো এই ছোট্ট জীবনে কিছু কিছু চাওয়া পাওয়াকে ঘিরেই কিন্তু আমাদের বাঁচতে হয়, আমাদের চলতেও হবে, কিছু দিক সামলে রাখতে হবে, আর কিছু ভাবতেও হবে যে এই চলার পথে কিন্তু শেষ আছে। উঠোনের যে একটা লাউ গাছ, সেও কিন্তু একদিন তার নিজ ঠিকানায় ফিরে যাবে। যেমন ওটা কিন্তু যার শুরু আছে মোট কথা, তারই কিন্তু শেষ আছে। তো আমরা কিন্তু এটা মাথায় রাখি না, আসলে জীবনটাকে আমরা এমনভাবে উপভোগ করি যে আমরা কন্টিনিউ কিংবা সারা জীবন বেঁচে থাকবো, অমর হয়ে থাকবো। আসলে কিন্তু না, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে, প্রত্যেকটা সেকেন্ডের সাথে যতটা পরিমাণ আমাদের বায়ু নির্গত হচ্ছে, শ্বাস প্রশ্বাস আসছে আর যাচ্ছে, তা কিন্তু তার মূলত কিন্তু সৃষ্টিকর্তা। আমরা কিন্তু যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনায় ঘটে যেতে পারে কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। যেমন আমার কথাই বলতেছি, কিছুদিন আগে কিন্তু ভালো ছিলাম,
আর তখন খুবই ভালো লাগেছিল যখন আমার শরীরটা সুস্থ ছিল। আর যখন কিন্তু কোনো কারণবশত অসুস্থ হয়ে যায় তখন মনে হয় আসলে জীবন কিছুই না। এই যে আমাদের জীবনে কত চাওয়া পাওয়া, অর্থ সম্পদ, এগুলো আসলে কিছুই না। প্রয়োজন ফুরালে কিন্তু আমাদের শেষ ঠিকানা হবে ওই মাটির ঠিকানা। আর দ্বিতীয়ত, আমরা যখন আর কি আমাদের দেহে যতক্ষণ শ্বাস আছে আমরা বুঝতেই পারি না যে মৃত্যুটা আসলে কি, এটা কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে। তো এদিক থেকে বলতে গেলে আমার যে কেমন লাগে আমি বলেও বোঝাতে পারবো না। এজন্য বললাম আমার শরীরটা এখনও অসুস্থ, তাই আমার মনে হচ্ছে পৃথিবীর যত সুখী থাকুক না কেন সব কিছুই মনে হয় তুচ্ছ। যাই হোক, আমি কিন্তু অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে মন থেকে। সুস্থ থাকলে যে এমন মনে হয় আমি হচ্ছি রাজা, পৃথিবীর সব কিছুই আমার, সব কিছুই আমার হবে, আমি অনেক কিছু করব, এই ধরনের চিন্তা চেতনা আর কি মনের ভিতরে আর কি বাসা বাঁধে। আর যখনই একটু অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মহান আল্লাহ তাআলার কথাটাই বেশি স্মরণ আসে যে আসলে না, আমাদের জীবনেরও শেষ আছে, শেষ ঠিকানায় পৌঁছাতে হবে। ক্ষণিকের জন্য আমরা কত কিছুই না স্বপ্ন দেখে থাকি, আর এই ক্ষণিকের সংক্ষিপ্ত জীবনে কত কিছুই না হয়ে যায়। সবার জীবন এক সময় একই একই সময় একই দিনক্ষণ কাটে না, কারো সুসময় আসে, কারো দুঃসময় আসে। এরকমই চাওয়া পাওয়া অনেক কিছু ঘিরেই কিন্তু মানুষের জীবনে ঘটে যায়। যাই হোক, আমার জীবনের এক গল্প কাহিনী এক সময় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে জীবনটা কত কিছু মানুষের কাছে দিয়ে দেয়, আবার কত কিছুই না কেড়ে নেয়। তো ঠান্ডা লেগে গেছে, কণ্ঠটা খুবই একটু বলতে কেমন কেমন মনে হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন কিন্তু বাইরের উদ্দেশ্যে বাড়ি যাব, সেজন্য কিন্তু রওনা হলাম। তখন কিন্তু রাত বেশি বাজে না, প্রায় 7টা 30 এরকম বাজে। তো এখানে কিন্তু ক্যান্টনমেন্টের পরিবেশটা, জিহান রেস্তোরাঁ, জিহান মার্কেট, জিহান শপিং মল সম্পূর্ণ এখানে আর্মিদেরই আসা চলাফেরা। তো আমার কিন্তু ফুটেজটা তেমন করে করা হয়নি, খুবই আর কি অল্প সময়ে যতটুকু করা সম্ভব আমি একটু দাঁড়িয়েছিলাম সেজন্যই। তো এক পর্যায়ে কিন্তু আমরা চলে আসব। আমার মেয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল যে আম্মু আইসক্রিম খাবো। তো ওর আব্বু বললো যে এখন তো ঠান্ডা দিয়ে আইসক্রিম খাবে, এখন আর আইসক্রিম ঠান্ডা দিয়ে খাওয়ার দরকার নেই, এখন তো আমরা বাড়ি চলে যাব, তুমি চা কিংবা কফি এরকম গরম জাতীয় কিছু খেতে পারো। তখন আমি বললাম যে না, এখন আর এইসবের দরকার নেই, এখন আমরা চলে যাই। কারণ বাড়িতে কিন্তু আমার ছেলেকে রেখে এসেছিলাম। ও এত ফ্রি ফায়ারের ভক্ত যে ফ্রি ফায়ার ছাড়া চলতেই পারে না, সেই জন্য কিন্তু ও আসতে চায়নি। যাই হোক, ও আসতে চায়নি যেহেতু ওর জন্য কিন্তু খাবারটা আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম, বাসায় নিয়ে ওকে দিব। ও বাসায় বসে টিভি দেখছে, বাট আবার ফ্রি ফায়ারও খেলতেছে, এত ভক্ত ছেলেদের কি বলবো। আর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের বাড়ি যেতে হবে। তো ওর বাবা কিন্তু পার্সেলটা নেওয়ার জন্য একটু ভিতরে গিয়েছিল। এই আর কি, অর্ডার কিন্তু করা হয়েছিল অনেক আগে, ওনাদের দিতে একটু সময় লাগে, এর জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর জীবনের কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই উপভোগ করে ফেলি, আসলে আমরা বুঝতেই চাই না এই সংক্ষিপ্ত জীবনে মানুষের কত ধরনের মানুষ, কত রকমের মানুষ, যার যার গতিতে তারা চলাফেরা করছে, আসছে যাচ্ছে, কত ধরনের মানুষ। আর এসবকে ঘিরেই কিন্তু আমাদের জীবন চলাফেরা। তো একটা পার্সেল কিন্তু ছেলের জন্য নিয়ে এসেছিলাম। তো ও কিন্তু এটা বের করে যে আম্মু তোমরা কি খেয়ে আসছো নাকি এখান থেকেই খাবে, আমরা বলতেছিলাম যে না বাবা আমরা খেয়ে আসছি, এটা তুমিই খাও। তো এই আর কি, তো এটা কিন্তু খাবে, এর জন্য ওকেই দেওয়া। আর এটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি, আমার বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।